এসেছে সেটা নির্দিষ্ট কোনো হুদিশ পেত না। অনেকে মনে করত পলিটিক্যাল লোকজন রাজনৈতিক মামলায় খুন করে আর লাশ এখানে ফেলে যায়। কিন্তু একদিন 21 জন হিন্দু শ্মশানঘাটে একটা লাশ নিয়ে যাচ্ছিল। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ওনারা ওনাদের সংস্কৃতি অনুযায়ী লাশ পুড়িয়ে আসার সময় দেখে এক ভয়ঙ্কর ঘটনা। এইমাত্র যে লাশ পুড়িয়ে এসেছে সেই লাশটা তাদের আসার পথে দাঁড়িয়ে আছে। লাশের সেই বিভস্ত্র চেহারা দেখে ভয়ে এক একজন এক একদিকে পালায়। সেই স্থান থেকে ফিরে আসতে পারে মাত্র 12 জন, বাকি 9 জন ফিরে আসেনি। এলাকায় এসে তারা ব্যাপারটা সবাইকে জানায়। কেউ ভয়ে আর সেই দিন রাতে আসেনি। কিন্তু সকালে যখন ওই 9 জন ব্যক্তিকে খুঁজতে আসা হয় তখন শ্মশানঘাটে তাদের মরদেহ পাওয়া যায়। প্রতিটা মানুষের মাথা ছিল কাদার উপর, সবার গায়ে ছিল অসংখ্য কামড়ের দাগ। টুকরো টুকরো মাংস ছিঁড়ে খেয়েছে সে। তখন থেকেই পরিত্যক্ত সেই শ্মশান। কিন্তু ঘটনা নাকি থামেনি। কয়েকদিন পর পর ওখানে লাশ পাওয়া যায়, যাদের কেউ চিনে না, পুলিশকেও ইনফর্ম করে না, যেহেতু এটা ভৌতিক মামলা। স্যার, আপনি ঠিক আছেন? হুট করে লাফ মেরে ওঠে ইন্সপেক্টর জয়নাল সাহেব। গায়ের লোম দাঁড়িয়ে গেছে ওনার। যতই বুঝাতে যাচ্ছেন তিনি ভয় পায়নি, কিন্তু করিম সাহেব ঠিকই ধরে ফেলেছে। জয়নাল সাহেবের অবস্থা দেখে করিম আবার বলেন, ড্রাইভার আর হেল্পারের কথা অনুযায়ী বিলের মাঝখানে তারা দাঁড়ায়। যদি আমি ভুল না হই তবে ওরা সেই ভয়ঙ্কর বিলের কথাই বলতেছে। আমাদের সেখানে যাওয়া উচিত। হয়তো পরিত্যক্ত সেই শ্মশানঘাটের আশেপাশে মেয়েটির লাশ পড়ে থাকবে। করিমের কথা শুনে জয়নাল সাহেব কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান। এরপর অনেক ভেবে বলল, এখনই বের হই। ড্রাইভারকে বলুন গাড়ি নিয়ে আসতে। যে কথা সেই কাজ। 3 গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ইন্সপেক্টর জয়নাল সেই বিলে যায়। অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হওয়ার স্থানে গাড়ি রেখে সবাই নেমে পড়ে। করিম জয়নালকে হাতের ইশারায় সে পরিত্যক্ত শ্মশানঘাটটা দেখায়। জয়নাল সাহেব সবাইকে নিয়ে নেমে যায় বিলে। এরপর বিল পেরিয়ে প্রবেশ করে সেই ঘন জঙ্গলে। এরপর শ্মশানঘাটে আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন চিৎকার দিয়ে বলে, স্যার পেয়েছি। ওনার ডাক শুনে সবাই ছুটে যায়। শ্মশানঘাটে না, ঘন গাছপালার সাইডে পড়ে আছে মেয়েটির লাশ। 2টা চোখ তুলে ফেলা হয়েছে, একটা হাতের অর্ধেক কামড়ে খেয়ে নিয়েছে। উলঙ্গ নিথর দেহ পড়ে আছে কিনারায়। জয়নাল সাহেব কিছু বলার আগেই করিম সাহেব বলেন, স্যার, ধারণা সঠিক। ড্রাইভার আর হেল্পার মিথ্যা বলেনি। তাড়াতাড়ি লাশ নিয়ে এই স্থান ত্যাগ করি। বলা যায় না কখন কি হয়। জয়নাল সাহেব করিমের কথা শুনে দ্রুত লাশ প্যাকেট করে। এরপর সেই স্থান ত্যাগ করে চলে আসে রাস্তায়। এতক্ষণে বিলের ডানে থাকা স্থানীয় লোকেরা জড়ো হয়ে গেছে। তারা এসে নিজেদের মাঝে নানান কথাবার্তা চালিয়ে যাচ্ছে। জয়নাল সাহেব এক ফাঁকে একজনের কথা নোটিস করেন। তিনি বলছিলেন, দেখ দেখ, আজ 4 মাস পর আবারও একটি লাশ। এই শয়তানের হাত থেকে যে কবে আমরা রক্ষা পাবো। জয়নাল সাহেব ওনার কথাটা শুনে আরো শিওর হলেন, এই স্থান ভয়ঙ্কর। তিনি তড়িঘড়ি করে লাশ আর একটি অ্যাম্বুলেন্সে তুলে রওনা করেন। থানায় এসে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। যদিও আগে মেয়েটির পোস্টমর্টম হয়নি, যেহেতু এইটা কোনো আত্মহত্যা বা খুনের কেস ছিল না। কিন্তু এখন তো এটি ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, অতএব পোস্টমর্টম করা জরুরি। এর ঠিক 2 মাস পর বাইক অ্যাক্সিডেন্ট করা হাসিফের খারাপ অবস্থা। সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে। পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে হাসিফকে ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে। ঢাকা যেতে আরো 3